দেখুন, শৌনকাদির প্রশ্নে যখন সুতমুনি নৈমিষারণ্যে সিদ্ধান্ত জানালেন, প্রশ্ন এসেছিল এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবের উদ্দেশ্য কি? এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে সংসারে আবর্তনশীল এই জীবের উদ্দেশ্য কি? তদুত্তরে মহামুনি শ্রী গুরুদেবের পরমহংসের কৃপায়, যার ভিতরে স্বাভাবিকভাবে ভগবত স্ফূর্তি হয়েছিলেন, সুখদেব ভগবানের অশেষ বিশেষ করুণা কৃপা আশীর্বাদ দৃষ্টি যার উপর বর্ষিত হয়েছিল, তিনি বললেন জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীবের বিষয় ভোগ করবার জন্য মনুষ্য দুর্লভ জন্ম নয়। মানুষ পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আর এই সাংসারিক প্রপঞ্চময় বিষয় রস ভোগের জন্য তার জন্ম নয়। তদুত্তরে তিনি বলছেন, তাহলে মানুষের মূল উদ্দেশ্য কি? মানুষের লক্ষ্য কি? জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। দেখুন, বিষয় ভোগ আমাদের অনেকবার হয়ে গেছে। এই প্রপঞ্চময় শব্দস্পর্শ রূপরসগন্ধের বিষয় ভোগ আমরা অন্যান্য জনিতে ভোগজনিতে করেছি। বিষয় বহু প্রকার হতে পারে, কিন্তু বিষয়ে ভোগের যে তৃপ্তি সেটা সকলের সমান। বিষয় ভোগ ভোগজনিতে বহুবার শতকোটিবার হয়ে গেছে। বিষয় ভোগ মনুষ্য জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না, কারণ বিষয় বহু প্রকার বিচিত্রময় হলেও বিষয় ভোগের তৃপ্তি একটি শূকরেরও যা, ইন্দ্রেও তাই। আহা, ইন্দ্র স্বর্গের অধিপতি হয়ে যে সুধা পান করে তৃপ্তি পাচ্ছেন, আর শূকর বিষ্ঠা পান করে সেই একই তৃপ্তি পাচ্ছেন। বিষয় ভিন্ন হতে পারে, তৃপ্তি একই রকম, বিষয় ভোগের উপভোগ একই রকম। দেবরাজ ইন্দ্রের অমৃত পান বা মানুষের দুগ্ধ পান আর শূকরের বিষ্ঠা পান বিষয় ভিন্ন হতে পারে, তৃপ্তিতে ভোগে সকলের একই তৃপ্তি। একটি শূকর নর্দমার দূষিত পঙ্কিল কীট পতঙ্গযুক্ত প্রদূষিত জলে শুয়ে থেকে যে সুখ পায়, মানুষ দুগ্ধ ফেননিব শয্যায় শুয়ে তৃপ্তিতে একই সুখ পায়। বলে এই বিষয় ভোগ তো বহু জন্ম হয়ে গেছে। মনুষ্য জন্মের উদ্দেশ্য বিষয় ভোগ নয়, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসাই হলো মানুষের একমাত্র কর্তব্য। অথচ ব্রহ্ম জিজ্ঞাসা, এটি আমাদের জীবনে উদ্দেশ্য। সেই উদ্দেশ্য থেকে, সেই মহান আমাদের জীবনের লক্ষ্য থেকে আজ আমার মতো মা দিশ অজ্ঞান তিমিরে অন্ধকারে নিমজ্জিত জীব ভুলে গেছে এই উদ্দেশ্য। ভোগ সর্বস্ব জীবন হতে পারে না। এই জন্য পরিপ্রশ্নের কথা শ্রীমদ্ ভগবৎ গীতা বলেছেন। অথচ ব্রহ্ম জিজ্ঞাসার কথা অমলাত্মা বিমলাত্মা ঋষিমুনি মনের অনুভূতিতে এসেছে। অথচ ব্রহ্ম জিজ্ঞাসার পথেই আমাদের পথ। তো জীবনের সেই মূল লক্ষ্য বা উদ্দেশ্যকে জানতে গিয়ে এখানে বলা হচ্ছে, মহাপূর্ণকৃত রাশি সঞ্চয় জীবনের সফলতা নয়। এমনকি অনন্যভাবে যদি হরির ভজন করেন, উপাসনা করেন, এখানে বলছেন যে অনন্য শরণং হরে,
তবুও জীবন সার্থক হবে না? বলল না, যদি অনুপাসিত চৈতন্য চন্দ্রং অধন্যং মন্নাতে মতি, যদি শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ আশ্রয় পূর্বক আর মহাপ্রভুর প্রদর্শিত সেই অনুরাগ প্রেমময় ব্রজ ভজনের পথে, যুগল ভজনের পথে, রাধা দাস্যের পথে না যেতে পারি, আমাদের জীবন অধন্যই, আমাদের মতি বা বুদ্ধি কখনো শুদ্ধ নয়। পূর্ব যেইসে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না মানিল তাহে দত্ত করি মানি, চৈতন্য না মানিলে তারে দত্ত করি জানি। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কলম। যিনি বিষ্ণুর উপাসনা করেন, বেদ ধর্ম প্রতিপালন করেন, ব্রাহ্মণ অতিথিকে সেবা না করিয়ে জল গ্রহণ করেন না, তাকে দত্ত বলতে হবে। বলতে হবে। এই জন্য রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর শ্রী গোবিন্দকে উনি স্বীকার করেননি। এই জন্য তাকে দৈত্য বলতে হবে। বলে হ্যাঁ, তেমন চৈতন্য না মানলে তাকে দৈত্য করি মানি। আমাদের জীবনে অধরাই থেকে যাবে যদি শ্রী চৈতন্যের উপাসনা, নিতাই গৌড়ের চরণাশ্রয় পূর্বক পরম্পরা শ্রী গুরুদেবের ধারায় যদি যুগল ভজনের, মাধুর্য ভজনের, রস ভজনের পথে, এই প্রগতির পথে আমরা যেতে না পারি, তবে আমাদের বুদ্ধি অধন্য। কারণ পূর্ণকৃত রাশির দ্বারা স্বর্গ পাবো সেটা তো কাঙ্ক্ষিত নয়। বিষ্ণু উপাসনার দ্বারা, হরির উপাসনার দ্বারা বৈকুণ্ঠ গতি হবে সেটাও তো চৈতন্য চরণাশ্রিত ভক্তগণের উপাধেয় নয়, প্রাপ্তি নয়, বৈকুণ্ঠ গতি নয়। এই জন্য উচিত শ্রী চৈতন্য চন্দ্রের, নিত্যানন্দ চন্দ্রের চরণাশ্রয় পূর্বক, পরম্পরা ধারায় সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক আমাদের মহাপ্রভুর প্রদর্শিত বা মহাপ্রভুর মহা অবদান এই ভজনকে গ্রহণ করায়। সুমেধা তাকেই বলতে হবে যিনি চৈতন্য চন্দ্র আশ্রয়, চরণ আশ্রয় করেছেন। এছাড়া তো অন্য কোনো পথ খোলা নেই আমাদের। সুধীজন, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে, নিরাকার নির্গুণ নির্লীন ব্রহ্মের উপাসনা জ্ঞানের দ্বারা সেখানে পৌঁছালে সেখানে লীলা নেই, সেখানে মাধুর্য নেই, সেখানে রূপ ও মাধুরী নাই। সেখানে জ্ঞান উপাসকরা এক জায়গায় গিয়ে অনুভব করতে পারেন, তারা প্রশ্ন করেন, সেই অনিন্দ সুন্দর, তার রূপ নেই, তার লীলা নেই। বললেন না, এই পর্যন্তই জ্ঞানের গতিসীমা। দেখুন, সকাম কর্মকে প্রশংসা করা হয়নি গীতা শাস্ত্রে, নিষ্কাম কর্মতেই প্রশংসিত হয়েছে। নিষ্কাম কর্ম না করলে চিত্ত শুদ্ধি হয় না, আর শুদ্ধ চিত্তেই কেবল জ্ঞানের আবেশ ঘটে। এই জ্ঞান থেকে ভজনের সৃষ্টি, জ্ঞান যোগ ভক্তি। ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে, আর এই এক অখণ্ড অদ্বয় পরতত্ত্বের এই তিনভাবে প্রকাশের তিনটি ভজনের দিগদর্শন, মার্গদর্শন করা হলো জ্ঞান, যোগ এবং ভক্তি। আমাদের লক্ষ্য কোনটি? আমাদের উপাসনা কোনটি? আমাদের সাধ্য বস্তু কোনটি? জ্ঞান প্রয়োজন। জ্ঞান বিনা ভক্তি পুষ্টিতা পায় না। ভাগবতী সে কথা বলেছে। তবে জ্ঞানের স্তর আছে। সেই জ্ঞানের দ্বারা নির্গুণ নির্লীন যে নিরাকার ব্রহ্ম, সেখানেও জ্ঞানী তৃপ্তি পান না। আচ্ছা, যোগের দ্বারা আসন, নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার, এই সমাধির দ্বারা যখন সেই পরমাত্মার চেতন স্বরূপ জ্যোতি দেখতে পায়, তাতেও তো পিপাসা মেটে না। কারণ যার জ্যোতি আসে, যার চেতন আছে, তাকে যদি পূর্ণ লীলাময়, পূর্ণ আনন্দময়,
এবং পূর্ণ স্বরূপ মাধুর্যময় না দেখতে পারি, তবে যোগও বলছে আমার সীমা এ পর্যন্ত। এরপরে ভক্তিদেবী হাত বাড়িয়ে বললেন, তোমার অন্তর আত্মা যে পরিপূর্ণতা পরম মাধুর্য চাইছে, সেটা জ্ঞান এবং যোগকে আশ্রয় করে ভক্তির পথে এসো। ভক্তের ভগবানই মাধুর্য মুরলীধারী রূপে তোমার সামনে দাঁড়িয়ে আছে। জ্ঞানের এবং যোগের সীমায় গিয়ে ভক্ত সচ্চিদানন্দপূর্ণ আনন্দময় মাধুর্য মূরতি ত্রিভঙ্গ মুরালী অখণ্ড অদ্বয় পরতত্ত্ব শ্রীকৃষ্ণকেই তো দেখতে চায়। শ্রীকৃষ্ণের লাধিনী অধীশ্বরী প্রেমময়ী রাধারানীকেই তো দেখতে চায়। এই ভক্তির পথটা চৈতন্য প্রাক চৈতন্য যুগে আমরা শুদ্ধা ভক্তির কথা জানতাম। রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু জগৎকে কি জানালেন? ধ্রুবের ভক্তি ছিল শুদ্ধ ভক্তি, প্রহ্লাদের ছিল, মহারাজ অম্বরীশের ছিল, কিন্তু এই ভক্তি দিতে মহাপ্রভু আসেননি। এই ভক্তি দিতে শ্রীকৃষ্ণ চৈতন্যের মহা অবতার নন। তবে কি দিতে এসেছিলেন তিনি, এটি আমাদের জানা একান্ত প্রয়োজন। দেখুন, শুদ্ধা ভক্তি এদেরও ছিল, ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশের ছিল, কিন্তু কখনো দেখেছেন তিনি প্রভু আমি দাস? এটা তো হবেই। অনন্ত চৈতন্য বিভু সর্বব্যাপক তত্ত্ব, তিনি তো প্রভু। আর মহাশক্তি মহাবিভু মহা চৈতন্যের কাছে আমরা সকলে দাস। কিন্তু মহাপ্রভু কি দাস প্রভুর সম্বন্ধ দিতে এলেন? মহাপ্রভু কি শুধু শুদ্ধ ভক্তির কথা দিতে এলেন? দিতে আসেননি। এই জন্য তো চৈতন্যচন্দ্রের চরণাশ্রয় একান্ত প্রয়োজন। কি দিতে এলেন তিনি? সুধীজন, ধ্রুব প্রহ্লাদ পায়নি, পাওয়ার কথাও নয়, এমনকি ব্রহ্মাজিও পাননি। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। এই তো সংবাদ। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। শুদ্ধ ভক্তি তাদের ছিল, কিন্তু ব্রজভক্তি ছিল না, দাস্য ভক্তি ছিল। কিন্তু ওখানে কান্তা প্রেম মাধুর্য রতির সন্ধান তারা জানত না। এই জন্য মহাপ্রভুর যে অবদান, সেটা জানতে গেলে আমাদের আগে পঞ্চতত্ত্বের দিকে দৃষ্টি দিতে হবে। দেখুন, ইতিপূর্বে কোনো কল্পে পঞ্চতত্ত্ব আসেননি। আমাদের উপাসনার প্রথমেই যদি আমরা পঞ্চতত্ত্বের দিকে দৃষ্টি দেই, পঞ্চতত্ত্বের অংশের অংশী কলা এসেছে কল্পে কল্পে অবতার হয়ে, কিন্তু পঞ্চতত্ত্ব স্বয়ং অংশী এই প্রথম কলিযুগে মহাপ্রভুর সাথে নেমে এসেছেন। ইতিপূর্বে আসেননি, অংশ এসেছে, কলা এসেছে, কলার কলা এসেছে। পরিপূর্ণ পঞ্চতত্ত্ব আবির্ভূত হননি। গৌড়ীয় আচার্য কুলতিলক, স্বরগোস্বামীগণ তাদের অনুভূতির দ্বারা জানাচ্ছেন, যেমন আচ্ছা, মহাপ্রভু পঞ্চতত্ত্বের মধ্যে সেই পঞ্চতত্ত্বের পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম, যদি এই পরিচয় নিই, তাহলে দেখবেন মহাপ্রভু এবার গোটা হয়ে এসেছেন। গোটা মানে পরিপূর্ণ, সম্পূর্ণ। বলো, কৃষ্ণচন্দ্র ভগবান সম্পূর্ণ ছিলেন না? অখণ্ড অদ্বয় পরতত্ত্ব, সর্ববেদের সারাৎসার, অখিল বিশ্বেশ্বর, অখিল রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মধ্যে গোটাটা ছিল না? বলে হ্যাঁ, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং পাবে। তবে মহাপ্রভুর মতো গোটা হয়ে আসেননি, কারণ রাধারানীর ভাব ও কান্তি নিয়ে এবার রাধা কৃষ্ণ মিলিত হয়ে গোটা হয়ে এসেছেন। গোটা ছিলেন, কিন্তু এমন পরিপূর্ণ সম্পূর্ণ গোটা হয়ে আসেননি যেটা গৌরচন্দ্র হয়ে এলেন। এবার গোটা আসছেন, আংশিক না, পূর্ণেরও পূর্ণতর পূর্ণতম হয়ে আসছেন। ব্রজেন্দ্রনন্দন অখণ্ড পরতত্ত্ব পূর্ণ বটে, কিন্তু পূর্ণতর নন, পূর্ণতম নন।
কারণ পূর্ণতর হতে গেলে রাধার ভাবকান্তি নিয়ে আসতে হয়, সেটাই এসেছে। তাকিয়ে দেখুন শ্রীপাদ অবধূত নিত্যানন্দের দিকে তাকিয়ে সেই মূল সংকর্ষণের অংশের অংশ কলা বিভূতি নিয়েই তো কারণবশায়ী, হৃদকশায়ী, গর্ভদকশায়ী, তাদের অংশ থেকে বিষ্ণু, মহাবিষ্ণু, বিষ্ণু ব্রহ্মা, শিবাদি কত কল্পে তারা এসেছেন, কিন্তু মূল সংকর্ষণ শুধু নিত্যানন্দ আসেনি, উনিও গোটা হয়ে আসছেন। ইতিপূর্বে পঞ্চতত্ত্বে কোনো কল্পে পরিপূর্ণ অংশী হয়ে আসেননি। নিত্যানন্দ তত্ত্বের সাথে কে আসছেন? কি মঞ্জুরি এলেন বাবা? অনঙ্গ মঞ্জুরি স্বরূপে নিত্যানন্দের মধ্যে এলেন, গোটা আসছেন, অংশী আসছেন, অংশীর সাথে আরো পরিপূর্ণ রূপ নিয়ে আসছেন। আচ্ছা, সবই বুঝলাম, রাধা শক্তি গদাধর বামে কেন? রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব মহাপ্রভু যদি হবে, তবে আবার গদাধর বামে কেন, রাধা শক্তি বামে কেন? এটি আমাদের জানা একান্ত প্রয়োজন। যদিও যাদের সামনে বলতে বুক কাঁপে, সিদ্ধান্ত রসাভাস, সিদ্ধান্ত ভুল হলে ক্ষমা করে, মহাদিগ্গজজন, পণ্ডিতগণ, আচার্যগণ, গবেষকগণ বসে আছে। আমি মূর্খ নর্দমার কীট, হয়তো আপনাদের প্রসন্ন দৃষ্টি যে যদি কৃপা করেন, তবে ভালো আনন্দ হচ্ছে এই জন্য জানেন, প্রসবন পর্বতে রামচন্দ্র বর্ষাকালে সীতান্বেষণের জন্য বিরতি দিয়েছিলেন সুগ্রীবকে, প্রসবন পর্বতেই ছিলেন। যখন আকাশে মেঘমালা, সৌদামিনী মেঘ সৃষ্টি হয়েছে, ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরবে, ঠিক সেই মুহূর্তে বিচিত্র এই সৌন্দর্যময় তপবনে বনকাননে ময়ূরগুলো পেখম পেলে নৃত্য করছে। রঘুপতি রাজবলতন রামচন্দ্র অনুজ লক্ষণকে বলছে, লক্ষণ দেখো দেখো, সৌদামিনী মেঘমালা দিকে ময়ূরগুলো তাদের পিচ্ছ মেলে, পেখম মেলে যেভাবে আনন্দে নৃত্য করছে, আমার মনে হয় সাধু দর্শনেও সকলের ওইরূপ আনন্দ হওয়া উচিত। মেঘ দেখে যেমন ময়ূরের নৃত্য হয়, সেটাই হচ্ছে। কোনো গৃহে যদি বৈষ্ণব আসেন, সাধু আসেন কারো সামনে, তবে ময়ূর মেঘমালার সৌন্দর্যে বিমোহিত হয়ে যখন বেগম মেলে উচ্ছ্বসিত নৃত্য করতে থাকে, আমাদের হৃদয় যেন সাধু দর্শনে, মহৎ দর্শনে পুলকিত হয়। সেই পুলকিত হওয়ার দিন কেন গদাধর পণ্ডিত গোস্বামী রাধা শক্তি নিয়ে কেন বামে দাঁড়িয়ে? বলে কেন জানেন? ওই যে পরিপূর্ণ তম হয়ে আসছেন। কারণ রাস ও রজনীতে শ্রী গোবিন্দের আর সেই দিব্য নৃত্য দেখতে চাইছেন ঠাকুরানী প্রীতি প্রতিমা, প্রসন্ন প্রতিমা, কৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা, লাদিনী উদীশ্বরী রাধারানী সখী সহ। শ্রী গোবিন্দের নৃত্য দেখে পরমানন্দে গোবিন্দও দাবি করলেন, হে রাধে, তোমার নৃত্য সখী সহ আমারও দেখতে স্বাদ হচ্ছে। দুইজনের এই নৃত্য মাধুর্য যখন ডুবে গেছে, ভেসে গেছে, তখনই গোপীগণ আর গোপীনাথের সাথে যুক্ত হয়ে রাধা ঠাকুরানী প্রীতি প্রতিমা, রসিকশেখর গোবিন্দ রাসেশ্বরীকে নিয়ে রাসে যখন নৃত্য করছেন। আচ্ছা, রাধা মাধব যখন নৃত্য করছে, তখন সেই যুগল নৃত্যের সৌন্দর্য দেখতে রাধারানীর মন চাইল, দুজনে একসাথে নৃত্য করলে না জানি কত অপূর্ব মাধুর্য দর্শন হয়। জগন্নাথ কেন রথাগ্রে মহাপ্রভুর নৃত্য দেখে বিস্মিত হচ্ছেন? তার কারণে রাধা মাধব মিলিত হয়ে সেই মহারাসে যে মহানৃত্য করছেন, সেই নৃত্যের আনন্দটা না রাধারানী না কৃষ্ণ, কারণ যুগলে যখন নৃত্য করছেন কে দেখবে? এই জন্য রাধারানীরও মনে ইচ্ছা জাগলো, এই যুগলের নৃত্য কেমন মাধুর্যময়, আমাকে দেখতে হবে। তাই রাধা শক্তি নিয়ে গদাধর পণ্ডিত গোস্বামী বামে দাঁড়িয়ে দেখছেন সেই যুগলের নৃত্য মাধুর্য রূপ। কারা এসছেন? আহা, এই জন্য জগন্নাথ রথাগ্রে মহাপ্রভুর নর্তন দেখে বিস্মিত হচ্ছেন। কেন জানেন? আজ মহাপ্রভুর মধ্যে রাধা মাধব মিলিত তনু হয়ে যে উচ্ছ্বসিত পরমা নিত্য আনন্দ, এটা জগন্নাথ বিস্মিত হচ্ছে।
গদাধর পণ্ডিত গোস্বামী এই জন্য শক্তিরূপে বামে দাঁড়িয়ে আছেন। শ্রীবাস ঠাকুরের মধ্যে শুধু শ্রীবাস নয়, নারদ প্রহ্লাদের সংযোগ। বলুন তো এমন করে কোন গল্পে এসেছে আমাদের দুয়ারে? আচ্ছা, বিশেষ করে যদি শ্রীপাদ নিত্যানন্দকে দেখি, তার এমন অবতার হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। তার কারণ কি জানেন? আমরা পতিত। আমরা বললে একটু ভুল হলো, মাদিস অভাজন আমার মতো যারা, আমি তো পতিত, স্খলিত। আচ্ছা, পতিতের স্থান কোথায়? পতিতের স্থান আর কোথাও নাও, কেউ স্থান দেবে না। পতিতের স্থান পতিত পাবনের কাছে। দয়াল নিতাই তো পাবন হয়ে এসছেন। এই জন্য পতিতের একমাত্র লক্ষ্য, একমাত্র স্থান কোথায়? পতিত পাবনের চরণে। তবে প্রভু, এত অলস, এত অন্ধকার তিমিরে পড়ে আছি, তোমার কাছে যাওয়ার মতো ইচ্ছাও তো করে না। পতিত হয়েছি বটে, স্খলিত হয়েছি বটে, কিন্তু পতিত পাবন রূপে তুমি দাঁড়িয়ে আছো, অক্রোধ প্রেমানন্দ রূপে, কিন্তু তোমার কাছে যেতেও তো আমার ইচ্ছা জাগে না। অবধূত করুণার অবতার, এই মহাবদান্য, মহা করুণা, মহা কৃপামূর্তি নিয়ে পতিত পাবন উদ্ধারণ লীলায় নিতাই বলছে, ও বুঝেছি, তোমরা আমার কাছে না আসতে পারো, আমি তো তোমাদের কাছে যেতে পারি, আমি তো তোমাদের দুয়ারে যেতে পারি। পতিত পাবন এই জন্যই তিনি দেখলেন আমার মতো স্খলিত পতিত জীব, তার চরণে যাওয়ার তাদের উৎসাহ, আগ্রহ, সাধনা নাই। এই জন্য নিতাই চাঁ দিলেন দুয়ারে দুয়ারে। শুধু এলেন না, দন্তে তৃণ ধরে তিনি বারবার করজোরে ভিক্ষা মেগে বলছেন, গৌর বলো, একবার গৌর বলো, একবার গৌর ভজ। এই প্রার্থনা তিনি জানাচ্ছেন। এত করুণা কার হয়েছে? আমি পতিত, আমি স্খলিত, আমি তার চরণে যেতে পারি না, কিন্তু তিনি কৃপা করে চলে এসেছে। এই জন্য একটু ধ্যান দিন। এই জন্য পঞ্চতত্ত্বের মধ্যে যারা এসেছেন, এটি অনন্য, অনবদ্য, কোনো কল্পে এভাবে স্বয়ং গোটা হয়ে আসেননি, এমন কৃপা নিয়ে আসেননি। মহাপ্রভুর প্রেমধর্ম ব্রজপথে যারা আমরা যাব, তাদের প্রথমেই মহাপ্রভু নিজে আর ভক্ত রূপে তিনি জগতে জানালেন সেই অনুরাগটি কেমন, পূর্বারাগটি কেমন। ব্রজের পথে যাওয়ার জন্য আমাদের যে অনুরাগ, সেই অনুরাগটা কেমন হতে হবে। মনে পড়ল রাধারানীর, তার ভেতরে প্রবল অনুরাগিনী রাধারানীর অনুরাগ দেখে পূর্ণমাসী দেবী এসে বলছেন, রাধে রাধে, এত উতলা কেন? তুমি এত উতলা কেন? পূর্ণমাসী দেবী প্রণাম করে বলছেন, দেবী দেবী, আমাকে যে কোথাও যেতে দেয় না সে। আমি যেদিকে তাকাই, এখনো কিন্তু শ্যামসুন্দরের সাথে, সেই আনন্দ সুন্দরের সাথে, মনোহরের সাথে রাধারানীর এখনো চোখে চোখ পড়েনি, এখনো চোখ পড়েনি। তার আগের পূর্বারাগের দশা দেখুন, অনুরাগ দেখুন। সেই অনুরাগটাই তো মহাপ্রভু দিতে এলেন। চাই অনুরাগ, চাই অচ্ছ্বসিক্ত হৃদয়ের প্রেমানুরাগ, চাই সেই ব্যাকুলতা, উৎকণ্ঠা। রাধারানী বললেন, আমাকে সে কোথাও যেতে দেয় না, যেদিকে চোখ যায় সেদিকেই সম্মুখে পথ আঁকলে দাঁড়ায়। বলছেন, তুমি পলায়ন করবে। রাধারানীকে পূর্ণমাসী দেবী বললেন, যখন সামনে দাঁড়ায়, চোখের সামনে তাকে দেখো, যেদিকে দৃষ্টি যায় সেদিকেই তাকে দেখো, তুমি পলায়ন করবে। বলে, যখনই পলায়ন করতে যায়, তার আজানুলম্বিত ভুজ বাধা হয়ে দাঁড়ায়, আমাকে কোথাও যেতেও দেয় না, আমার পথ রুদ্ধ করে দাঁড়ায়। যদি পথ রুদ্ধ করে দাঁড়ায়, তবে পালিয়ে যাওয়ার জন্য, তার হাত থেকে বাঁচবার জন্য কেন চিৎকার করো না? একবার তো চিৎকার করতে পারো, কেউ এসে তোমাকে বাঁচাবে। বলে, যখনই চিৎকার করতে যায়, তার করপল্লব মুদ্রা দিয়ে আমার মুখ আবৃত করে রাখে, আমাকে ডাকতে দেয় না, আমার বাঁচবার পথ নাই। তখন বলে যে, তুমি কেন রূঢ় মুদ্রা প্রকাশ করো না? রূঢ় মুদ্রা মানে
অধরটাকে দাঁত দিয়ে কেটে কেন ক্রোধ প্রকাশ করো না? বলে যখনই আমি সেই ক্রোধ প্রকাশ করতে যাই অধর দন্ত দ্বারা কামড়ে, তখনই সে আমার চরণে পড়ে, তুমি যেও না আমায় ছেড়ে। সে আমার চরণে পড়ে, আমার যাওয়ার জায়গা নেই, আমি কোথায় যাব, কি করব বলে দাও পূর্ণমাসী দেবী। রাধারানীর ভাবদশা দেখতেই তো এসেছিলেন, মিলনের আগে পূর্বরাগটা কেমন হয়েছে, অনুরাগটা কেমন হয়েছে। পূর্ণমাসী দেবী লীলা শক্তি চালিকা, তিনিই তো ওই গুফায় বসে বসে রাধা মাধবের কবু মিলে কবু নাহি মিলে, কখন তাদের মিলন হবে, কিভাবে মিলন হবে, পূর্বরাগটা কেমন রাধারানীর হৃদয়ে পূর্বরাগ উদিত হয়েছে জানবার জন্য বলেন, তাহলে কি করতে চাও? বলে আপনি আমাকে একটা বর দিন, হে দেবী আমাকে একটা বর দিন। কি বর চাও? যেন এই মুহূর্তে আমার মৃত্যু হয়, সেই সাথে এই বর দিন মৃত্যুর পরে যেন আমি ভ্রমরী হতে পারি। তখনও কিন্তু দেখা হয়নি, চোখে চোখ পড়েনি দুজনার সাথে, তার আগের দশায় আমি যেন ভ্রমরী হতে পারি। বলে ভ্রমরী হয়ে কি করবে? বলে শ্যাম সুন্দরের গলে যে বৈজয়ন্তী মালা আছে, সেই মালায় ভ্রমরী হয়ে তার বক্ষের মধুময় গন্ধ আস্বাদন করতে চাই। দেবী আমাকে এই বর দিন। সঙ্গে সঙ্গে বিশাখাকে ডেকে পূর্ণমাসী দেবী বললেন, আর নয়, তার চিত্রপট এঁকে দাও, না হলে তাকে আর রাখা যাবে না। দেখা হয়নি তার আগের পূর্বরাগে। মহাপ্রভু এটাই তো দিতে এসেছিলেন, এটাই তো তিনি দিতে এসেছিলেন। কিন্তু না, যতদিন এই অনুরাগের সন্ধান আমরা পাব না, দাসানুদাসের শ্রীগৌরাঙ্গের চরণাশ্রিত দাসানুদাসের আমাদের সঙ্গ না হবে, দাসানুদাসের তার যে হৃদয়ের অনুভূতি সঞ্চারিত আমার মাঝে না হবে, ততদিন এটা হওয়া সম্ভব নয়। সুধীবৃন্দ, এটি কখনো হওয়া সম্ভব নয় যদি দাসানুদাসের কৃপা না হয়, শ্রীগুরুর মহিমায় এই ব্রজভজনের আমরা এই সন্ধান না পাই। দেখুন, অনুরাগ চাই। আচ্ছা, ভগবানকে বুকে নিয়ে কেউ ছুঁড়ে ফেলবেন আপনারা? ভগবানকে একবার যদি বুকে পান, ছুঁড়ে কি ফেলবেন? কিন্তু পুতনা ফেলছেন যে ছেড়ে দাও, ছাড় ছাড় বলে। ভগবানকে বুকে কেউ কেউ ফেলে দিতে চায় এই জন্য পুতনা গোবিন্দকে বুকে ধরেছে বটে, অনুরাগ তো নেই, প্রীতি তো নয়, এই জন্য পেয়েও ফেলে দিচ্ছে। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, সারাটি জীবন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্থ পুরুষার্থকেই জন্ম জন্মান্তরে চেয়ে গেছি। আত্মসুখ বাসনা, নিজ সুখ বাসনা, ধর্ম অর্থ কাম আর মোক্ষ, এই চতুর্থ পুরুষত্বকে মহাপ্রভু বললেন নয়। ধর্ম পর্জিত কৈতপত্র পরং নির্মৎসারণং শতাং ভাগবত সর্ববেদান্ত সার, সেটিই তো জানালেন মহাপ্রভু, তো সেটি দিতে এলেন। পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম মহাধন, এটাই তোমার চাওয়া, আর এটাই দিতে এসেছিলেন মহাপ্রভু। ব্রজ অনুরাগ, ব্রজ প্রীতি, এটাই ব্রজ অনুরাগের পরম্পরা ধারায় শুদ্ধ গুরুদেবের চরণাশ্রয় পূর্বক গৌরগণের নিত্যানন্দগণের চরণাশ্রিত অনুরাগী দাসানুদাসের কৃপা চায়। এটি না হলে তো হবে না, এটি না হলে পাওয়াও সম্ভব নয়। এই জন্য বারবার বলছেন, এগিয়ে যাও, এগিয়ে যাও, এই শুদ্ধ ভক্তির দ্বারাই শুধু চাও তব সুখ বাসনা, প্রীতি অনুরাগে শুধু তার সুখ বাসনা। সুধীজন, সুখ বাসনার কথা বলতে গিয়ে যদি ঠাকুরানীর কথা বলি, তবে শুনুন, ললিতা বিশাখা বিরোহিণী